নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি নিরামিষ সবজি থানকুনি পাতা দিয়ে। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন কারোর না কারোর সর্দি কাশি জ্বর হচ্ছে বৃষ্টির জল পড়লে। তো ছোটোবেলায় মাকে দেখেছি এই সবজিটা বানাতে, এই সবজিটা বানিয়ে খেলে মুখে রুচি আসতে বাধ্য। তো দেখো, এখানে সবজি নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটা কাঁচকলা, দুটো আলু, এটা হচ্ছে চুই ঝাল, আর এখানে পেঁপে নিয়েছি, 4টে পটল নিয়েছি, আর রইল থানকুনি পাতা। থানকুনি পাতাগুলো কেনা, তাই ছোট ছোট। আর থানকুনি পাতাগুলো এবার একটু ভালো করে বেছে নিতে হবে। দেখো, বাছার পরে এই যে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক বর্ষার দিনে একটু বেশ ডোবা ডোবা জলে ভালো করে ধুয়ে নিতে হয়। দেখো, থানকুনি পাতাটা বাছার পরেও দেখো জলে ভাসছে, একদম ঘাস মাস এগুলো যেন একটা ভাসছে। আর বিশেষ করে বর্ষার দিনে একটু ডুবিয়ে ডুবিয়ে শাকটা ধুয়ে নিলে ভালো হয়। তো এইভাবে আমি কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিয়েছিলাম শাকটা, তাহলে কি বলো তো, নোংরাটা বেরিয়ে যাবে। এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আর থানকুনি পাতাটাকেও আমি এখানে কেটে নিয়েছি। এবার চলো রান্নার দিকে যাই। তো কড়াইতে এই যে আমার তেল জিয়ানো থাকে 12 মাস। রাত্রে লুচি হয়েছে, আর এইদিকে দেখো চিকেন পকোড়া হয়েছে কড়াইটা এইদিকে। তাই এই নিরামিষ বলে আমি এই কড়াইতেই রান্না করব। কিছুটা তেল তুলে রেখেছি, এখানে আমি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তবে হ্যাঁ, এই রান্নাটা এখানে রাঁধুনি ফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে। আর নিরামিষ বলে আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। প্রথমে আমি পটলগুলো একটু তেলের ওপরে ফার্স্ট একটু নেড়ে নেব, যেহেতু পটলের একটা কাঁচা থাকলে কীরকম একটা গন্ধ বেরোয় না, সেই জন্য বেশ একটু তেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা গন্ধটা যেতেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁপে আর কাঁচকলা দিয়ে দেবো। পেঁপে কাঁচকলাটা দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে আমি পরপর সবজি দেবো আর একটু একটু নেড়ে নেব। এই সবজিটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আলু আর কুমড়ো। কুমড়োটা একটু খুব কম দিয়েছি, আর এখানে কাঁচকলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে আরও ভালো হতো। মা দেখতাম পটল দিত না, কিন্তু এই সবজিগুলো দিত, বিশেষ করে কাঁচকলা, ডুমুর, এইগুলো দিয়ে মা রান্না করতো। আর সত্যি মানে জ্বরের পরে না, আগে জ্বর হলে না মুখটা একটু তেতো হয়ে যেত। যদিও মানে এখন আমার খুব একটা জ্বর হয় না, কারণ আমি খুব সাবধানে থাকি। কারণ আমি যদি জ্বর হই, আমার জ্বর হলেও কিন্তু ঠেলতে ঠেলতে আমাকে সবই করতে হবে। সেই কারণে বিশেষ করে স্নান করা বলো, চলাফেরা, আমি খুব সাবধানে থাকি। কারণ আমার বাড়িতে মেয়ে মানুষ বলে কেউ নেই, সমস্ত বেটা ছেলে, শ্বশুর বলো, ছেলে বলো, বর বলো, সব বেটা ছেলে। যাই হোক, সব শেষে দিয়ে দিলাম চুই ঝাল আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নেড়ে নেব। ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। তারপরে দেব থানকুনি পাতা। থানকুনি পাতাটা জানো সকলেই যারা খাও, যে থানকুনি পাতার যে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু এই সবজিটা খেলে তাহলে বোঝা যাবে যে থানকুনি পাতাটা কত ভালো। বিশেষ করে থানকুনি পাতা আমরা বড়া খাই, বাটা খাই, মাছের ঝোলে খাই, কিন্তু আমার মাকে দেখতাম এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে আমাদের খাওয়াতো। বিশেষ করে এই যে কাশি টাশি বা একটু জ্বর টর, একটু সর্দি হলে মুখে রুচি হতো না, ভাত খেতাম না, তখন মা এই সবজিটা বানিয়ে দিত। তবে আমরা চই ঝালটা পেতাম না, যেহেতু আমি এখন অন্য জায়গায় থাকি বলে চই ঝালটা পাই, আর আমাদের ওখানে চই ঝালটা পাওয়া যেত না। তাই মা এখানে
চই ঝালের জায়গায় পিপুল ডাঁটা দিয়ে দিতে, যেটা পিপুল শাক বলি সেটা, কিন্তু পিপুল ডাঁটাটা আমি পাইনি, সেই কারণে চই ঝালটা দিয়েছি। চই ঝালটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে অল্প করে জল দিয়ে দিলাম। আর এই তরকারিটা বেশ মাখো মাখো হবে। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে। তবে বন্ধুরা বলছি তো, ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, যদি কারোর সর্দি এরকম হয়, ঠিক এইভাবে যদি সবজি বানিয়ে খাও তাহলে ঠিক বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। এটা একটা সত্যি একটা ভালো সবজি, যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। বিশেষ করে আমার নিরামিষের দিন আমি কি খাবো না কি করব, আর চেষ্টা করি এই খাবারটা করার। এই যে কাঁচকলা দিয়েছি বলে একটু ফ্যাকাশে হয়ে গেছে ঝোলটা, তবুও যেন খুব টেস্টি। তো মোটামুটি দেখো তরকারি একদম মাখো মাখো একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। থানকুনি পাতার চই ঝালের দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রেডি নিরামিষ সবজি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।